গ্যাস্ট্রিক থেকে আলসার। আজকে আপনাদেরকে বলবো গ্যাস্ট্রিকের পরীক্ষিত কিছু আয়ুর্বেদিক উপায়, যেটি প্রয়োগ করলে যতদিনেরই পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা হোক না কেন সেটি থেকে আপনারা সম্পূর্ণরূপে কিছুদিনের মধ্যে নিরাময় লাভ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে। আমি মোহাম্মদ সুলতান সর্দার। তো আপনারা প্রত্যেকেই জানেন আমি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে বা ফেসবুক পেজে একটি করে ভিডিও আপলোড করি, যেটি আপনাদের উপকারের জন্য। আপনাদেরকে বলবো অবশ্যই যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাহাতে আপনারা ছাড়াও অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকারিত হয়। আর আপনাদের যে কোনো সমস্যা সংক্রান্ত বিষয়ে বা রোগ সংক্রান্ত বিষয়ে প্রাকৃতিক ন্যাচারাল টিপস পেতে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হব বা উপস্থিত হব। তো এখন বলবো যে গ্যাস্ট্রিক কি এবং গ্যাস্ট্রিক কেন হয়। তো প্রথমে যেটি বলবো, অনেকের আজকাল প্রায় অধিকাংশ লোকজনেরই গ্যাস্ট্রিকের সমস্যা। তো গ্যাস্ট্রিক হলে কি কি সমস্যা দেখা দেয়? অনেক সময় গ্যাস্ট্রিক যখন অতিরিক্ত হয়ে যায় তখন বুকের এই অংশ বিশেষ করে জ্বালাপোড়া করে এবং বদহজম হয়, পেটের মধ্যে ভুটভুট শব্দ হয়, পেটের মধ্যে গ্যাস জমা হয় এবং অনেকের বায়ু নির্গত হয়, কারো কারো ক্ষেত্রে এটি হয় না। তো গ্যাস্ট্রিক যখন প্রচুর পরিমাণে বেশ কিছুদিন ধরা হয়ে থাকে তখন দেখা যায় এক পর্যায়ে আলসার, অর্থাৎ আপনাদের পাকস্থলীর মধ্যে এক প্রকার ঘা সৃষ্টি হয়। তো এটির যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয় তো সেই ক্ষেত্রে কিছুদিন এভাবে থাকলে পরবর্তী থেকে ক্যান্সারের সূচনা হয় এবং আমাদের অনেকেরই পাকস্থলীতে ক্যান্সার হয় এবং অনেকেই মারা যায়। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলবো সেটি হলো মেথি। এই মেথি দিয়ে সম্পূর্ণরূপে ন্যাচারাল উপায়ে আপনারা গ্যাস্ট্রিক থেকে নির্মূল লাভ করবেন, যদি আমার দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা সেটি খেতে পারেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। এই গ্যাস্ট্রিকের ক্ষেত্রে মেথি যেভাবে ব্যবহার করা যায়, মেথি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওতে আমি ইনশাল্লাহ আলোচনা করব। এই মেথির অনেক গুণাগুণ রয়েছে। একটি হাদিসে দেখছিলাম যে হযরত আলীকে বলা হয় যে আলী বলে যে মেথি যদি গুণাগুণ সম্পর্কে আপনারা জানতেন তাহলে সোনার পরিবর্তে আপনারা মেথি কিনে খেতেন। আদতে মেথির যে উপকারিতা এটি বলে শেষ করা যায় না। তো মেথি শুধুমাত্র গ্যাস্ট্রিক না, এটি আপনাদের হাই কোলেস্টেরল এবং আপনাদের চর্বিজনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও কন্ট্রোল করে। তাছাড়াও এটি ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই কার্যকরী একটি ন্যাচারাল ঔষধ বা ন্যাচারাল একটি ফল। মেথি দেখতে ছোট ছোট, আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে মেথির একটি ফটো বা ভিডিও দিয়ে দিব। তো এখন বলবো মেথিকে সম্পূর্ণরূপে গ্যাস্ট্রিক নির্মূল করতে কি নিয়মে খাবেন বা কি নিয়মে এটি সেবন করবেন। তো মেথি আপনাদের যদি অতিরিক্ত কারো গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে আপনারা করবেন কি, এই মেথি রাতে 1 চামচ পরিমাণ মেথি একটি গ্লাসে পানিতে ভিজায় রাখবেন, হাফ গ্লাস পানির মধ্যে ভিজায় রাখবেন এবং সকালবেলা খালি পেটে সে মেথি সহ মেথির যে পানিটুকু হয়েছে সে পানিটুকু আপনারা সম্পূর্ণরূপে চাবায়ে খায় ফেলবেন। তো এটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যতই বড় হোক না কেন বা যত দিনেরই পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা হোক না কেন আপনারা 7 থেকে 3 দিনের মধ্যে একটি চমৎকার রেজাল্ট পাবেন। তাছাড়াও মেথি যদি অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বুক জ্বালাপোড়া করে, এমতো অবস্থায় আপনারা 7 থেকে 8 দানা মেথি এমনি থেকেও চাবায়ে খাইতে পারেন। এটিও খুব একটি ভালো কাজ দিবে। এটি পরীক্ষিত, আমি হাজার হাজার রোগীকে বলেছি এবং হাজার হাজার রোগীকে এই ফর্মুলাটি শিখিয়েছি, তারা নিজেরা খায় উপকৃত হয়েছে। তো আজকে আপনাদেরকে বললাম এই মেথির দিয়ে কিভাবে আপনারা
গ্যাস্ট্রিক নির্মূল করবেন বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন সে বিষয়। তো আশা করি আমার ভিডিওর কথা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই পরবর্তী থেকে আরও সুন্দরভাবে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রত্যেকের কাছে আমি এটাই বলবো যে আপনারা প্রাকৃতিক উপায়ে রোগমুক্তি করুন। প্রাকৃতিক উপায়ে রোগমুক্তির করলে সবচেয়ে ভালো হয়। আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বিশেষ করে ইসোমেপ্রাজল, ওমিপ্রাজল, রিবিপ্রাজল সহ রেনিটিডিন বিভিন্ন গ্রুপের ওষুধ খায় থাকেন, আশা করি আমার এই টিপসটি ফলো করলে আপনাদের কোনো প্রকার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না। আপনারা 3 দিন করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা চমৎকার একটি রেজাল্ট পাবেন। তো ভিডিও বেশি বড় করব না, ভিডিও বড় করলে আপনারা দেখতে চান না, তাই এতটুকুই ভিডিও করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী থেকে আবার দেখা হবে। খোদা হাফেজ।